এয়ারপোর্ট থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। এবং আপনারা দেখছেন এখানে চারপাশ থেকে বিএনপির নেতাকর্মীরা সেই চেয়ারপারসনকে একটিবার দেখার জন্য নিরাপত্তার বলয় ভেঙে ছুটে আসছেন। সকাল থেকেই দেখছিলাম যে বিএনপির নেতাকর্মীরা তারা সময়ের আগে থেকেই এয়ারপোর্ট থেকে গুলশান যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কের দুই ধারে অবস্থান করছিলেন এবং এখনো নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, দলীয় ব্যানার নিয়ে তারা অবস্থান করছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি গুলশানের দিকে এগিয়ে যাচ্ছে। তবে লা মেরিডিয়ান হোটেলের ঠিক সামনে অবস্থান করছেন এবং চারপাশে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি আপনারা দেখছেন। এখনো সকলে অবস্থান করছেন, ইতিমধ্যে বাতাস বইছে এবং এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা দেখছেন বিএনপি নেতাকর্মীরা রাজপথে রয়েছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটিবার দেখার জন্য তারা বারবার ছুটে আসছেন। এবং আমরা দেখছিলাম যে সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা যেভাবে সড়কের দুপাশে অবস্থান করছিলেন, দলীয় স্লোগান দিচ্ছিলেন, দলীয় ব্যানার নিয়ে তারা অবস্থান করছিলেন এবং একই সাথে যখন ঠিক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িটি বের হয় এয়ারপোর্ট থেকে, তখন আমরা দেখছিলাম যে নেতাকর্মীরা নিরাপত্তার বলয় ভেঙে ছুটে যাচ্ছিলেন চেয়ারপারসনকে একটিবার দেখার জন্য। এবং এই সড়কের দুই ধারে বিএনপি নেতাকর্মীরা যেভাবে অবস্থান করছিলেন সকাল থেকে সেই চিত্র আপনারা দেখছেন এখনো রয়েছে। বিএনপি নেতাকর্মীরা তারা চেয়ারপারসনকে একটিবার দেখার জন্য তারা বারবার স্লোগান দিচ্ছেন এবং গাড়ির কাছে ছুটে যাচ্ছেন। তবে এই গাড়িবহরকে কেন্দ্র করে নিরাপত্তার কয়েক ধাপে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, যেখানে সেনাবাহিনী এবং পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িবহরের ঠিক সামনে অর্থাৎ চেয়ারপারসনের গাড়ির সামনেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন এবং তার পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা তারা গাড়িটির সামনে হেঁটে যাচ্ছেন এবং যেন দ্রুত যাওয়া যায় নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার জন্য তারা গাড়ির সামনে থেকে হেঁটে যাচ্ছেন। এবং তবু আপনারা দেখছেন গাড়ি খুব স্লো যাচ্ছে এবং ধীর গতিতে গাড়ি এগোচ্ছে, কারণ দুপাশ থেকে নেতাকর্মীরা চেয়ারপারসনের গাড়ি ঠিক সামনে চলে আসছেন। মূলত দীর্ঘ 4 মাস পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডন থেকে দেশে ফিরছেন এবং তার সাথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী এবং তিনি দীর্ঘ 17 বছর পর আজ বাংলাদেশে এসেছেন। এবং চারপাশে বিএনপি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং তাদের যে অবস্থান সেটি আপনারা দেখছেন। সকলেই দলীয় ব্যানার, দলীয় পতাকা নিয়ে তারা অবস্থান করছেন এবং এই গাড়িবহরের ঠিক সামনে থেকে আপনাদের জানিয়ে রাখি, গাড়িবহরের সামনে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরেই আমরা বিএনপি নেতাকর্মীদের অর্থাৎ কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখেছি এবং একটি সাদা গাড়িতে করে, সাদা অ্যাম্বুলেন্সে করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এগিয়ে যাচ্ছেন এবং তার গাড়ির ঘিরে মূলত বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন যারা এসেছেন আজকের এই গাড়িবহরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে, তাদের ভিড়ে আসলেই গাড়ির চারপাশ পরিপূর্ণ হয়ে থাকে এবং আমরা দেখছিলাম যে অনেকেই ফুল ছিটিয়ে দিচ্ছেন। তার পাশাপাশি প্রতিটি মোড়ে মোড়ে তারা অবস্থান করছেন এবং সড়কের পাশে আপনারা যে চিত্রটি দেখছেন এই চিত্রটি সকাল থেকেই রাজধানীর এয়ারপোর্ট থেকে গুলশান যাওয়ার যে সড়কটি রয়েছে এই সড়কে বিএনপির নেতাকর্মীরা তারা অবস্থান করছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর 11টা নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এয়ারপোর্ট থেকে বের হন এবং বের হওয়ার সাথে সাথেই আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা নিরাপত্তার বলয় ভেঙে চেয়ারপারসনকে একটিবার দেখার জন্য এগিয়ে গিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন শুধুমাত্র চেয়ারপারসনকে একটিবার দেখবেন বলে। এবং তিনি একটি সাদা অ্যাম্বুলেন্সে করে এগিয়ে যাচ্ছেন এবং চারপাশ থেকে নেতাকর্মীদের যেই অভ্যর্থনা, যেই উচ্ছ্বাস সেটি তিনি বারবার দেখছিলেন এবং দেখছেন যতদূর চোখ যায় ততদূর বিএনপির দলীয় ব্যানার এবং দলীয় পতাকা বয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে বিএনপির চেয়ারপারসনকে। এই মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে বারবার ছুটে আসছিলেন এবং আমরা দেখছি যে সড়কের দুই ধার ধরে আপনারা দেখছেন
চেয়ারপারসনকে একটিবার দেখার গাড়ি বহর এগিয়ে যাচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার দিকে, এবং এই গাড়ি বহর ঘিরে বিএনপির নেতা কর্মীরা কতটুকু উচ্ছ্বাস সেটি আপনারা দেখছেন। করে যাইতাম এখনই মিয়া। আপনারা দেখছেন এখানে সকাল থেকেই যেভাবে বিএনপি নেতা কর্মীরা এসে সড়কের দুই ধার ধরেই মূলত দুই পাশেই বিএনপি নেতা কর্মীরা অবস্থান করছিলেন। এখনো রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি এই মুহূর্তে খিলক্ষেত থেকে গুলশানের দিকে এগিয়ে যাচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, যখন থেকেই এয়ারপোর্টে নেমেছে তখন থেকেই বিএনপি নেতা কর্মীদের মধ্যে অন্যরকম একটি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, এবং যখন তিনি এয়ারপোর্ট থেকে বের হয়েছেন তখন সাথে সাথে আমরা দেখছি যে নিরাপত্তার বলয় ভেঙে বিএনপির নেতা কর্মীরা ছুটে গিয়েছেন তাদের চেয়ারপারসনের কাছে, এবং সেই গাড়ি আপনারা দেখছেন এই নিরাপত্তার বহর ভেঙে নেতা কর্মীরা বারবার যেভাবে ছুটে আসছিলেন, এবং সেই গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় নিচ্ছে সড়কটি পার হতে, এবং যতদূর চোখ যায় ততদূরে বিএনপি নেতা কর্মীদের দলীয় ব্যানার আমরা লক্ষ্য করছি। নিকুঞ্জ থেকে পার হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর, এবং এই গাড়িবহর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবন অর্থাৎ ফিরোজার উদ্দেশ্যে যাচ্ছে। তবে সেখানেও আমরা প্রতিটি পুরো সড়কেই দেখেছি যে বিএনপির নেতা কর্মীরা তারা অবস্থান করেছেন এবং এখনো রয়েছেন। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা এসেছে নির্ধারিত স্থান ছাড়া বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে তারা কুড়িল বিশ্ব রোডে অবস্থান করছে, এবং আপনারা দেখছেন এখানে চারপাশেই বিএনপির নেতা কর্মীদের যে ঢল সেটি রয়েছে এবং সকলের হাতে দলীয় ব্যানার রয়েছে। সকাল থেকেই দেখছিলাম যে এই পুরোটি অঞ্চলে বিএনপির নেতা কর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে, এখনো তার কোনো ব্যতিক্রম নেই। মূলত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন এই সড়কটি পার হচ্ছেন, এবং এই সড়কের দুই ধার দিয়ে বিএনপির নেতা কর্মীরা যেভাবে বিএনপির চেয়ারপারসনের গাড়ির কাছে ছুটে আসছেন শুধুমাত্র একটিবার দেখার জন্য, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা একটি বিষয় জানিয়ে রাখি, দীর্ঘ 4 মাস পর তিনি দেশে ফিরেছেন, এবং তার সাথে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী, এবং তিনি দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন। এবং বেগম খালেদা জিয়া তিনি 4 মাস আগে লন্ডনে গিয়েছেন, 17 দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে তারেক রহমানের বাসায় যান, এবং তারেক রহমানের বাসায় থাকার পর গতকালকে রওনা দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে। এবং যখনই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারপর থেকে আমরা দেখছিলাম যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি অন্যরকম অনুভূতি কাজ করছিল, তারা উচ্ছ্বাসিত রয়েছিলেন। এবং আজকে সকাল থেকে এই সময়ের আগে থেকে, অর্থাৎ সময় নির্ধারণ ছিল যে 10টার মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশ এয়ারপোর্টে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন, এবং তার আগে থেকে আমরা দেখছিলাম যে বিএনপির নেতা কর্মীরা তারা এসে সড়কের দুই ধারে জমায়েত হচ্ছিলেন। এবং জমায়েত হওয়ার কথা বলি, মূলত পুরো সড়কেই এয়ারপোর্ট থেকে শুরু করে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজার ঠিক সামনে পর্যন্ত পুরো সড়ক জুড়ে বিএনপির নেতা কর্মীরা রয়েছেন, এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা দেখেছি যে সতর্ক অবস্থানে রয়েছেন, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো প্রকার দুর্ঘটনা সৃষ্টি না হয়। এবং বিএনপির কেন্দ্র থেকে জানানো হয়েছে যে বিএনপির নেতাকর্মীরা সড়কের ফুটপাথে অবস্থান করবে, কোনোভাবেই মূল সড়কে আসবে না, অর্থাৎ যাতায়াত করার জন্য যে সাধারণ পথচারী যাত্রীরা রয়েছেন তাদের যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, সেই জন্য বিএনপির নেতাকর্মীরা ফুটপাথে অবস্থান করবে। তবে আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতির কারণে ফুটপাথ ছাড়িয়ে সড়কেও চলে এসেছে। তবে বিএনপির চেয়ারপারসনের যে গাড়িবহরটি রয়েছে একটি সাদা অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সের কাছে বারবার ছুটে আসছিলেন, এবং নেতাকর্মীরা নিরাপত্তার বলয় ভেঙে তাদের চেয়ারপারসনকে একটিবার দেখার জন্য ছুটে আসছিলেন। যদি আপনাদের বলি, সেই গাড়িবহরের সেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ির সামনে পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, সতর্ক অবস্থানে রয়েছেন, কিন্তু সেই নিরাপত্তার বলয় ভেঙেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেই গাড়ির কাছে ছুটে আসছেন, এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। যতদূর চোখ যাবে পুরো
সড়ক জুড়েই বিএনপির নেতা কর্মীদের উপস্থিতি এবং তারা যে কতটুকু উচ্ছ্বাস উজ্জীবিত সেটি আজকে বোঝা যাচ্ছে তাদের এই উপস্থিতিতে। এই মুহূর্তে কুড়িল বিশ্ব রোড অতিক্রম করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। আপনাদের জানিয়ে রাখি 10টার পর অর্থাৎ 11টা নাগাদ এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করেন এবং এই কুড়িল আসতে ওনার এই দীর্ঘ সময় লেগেছে। শুধুমাত্র দুপাশে বিএনপির নেতা কর্মীদের যে ঢল, কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির নেতা কর্মীদের দমিয়ে রাখতে অর্থাৎ গাড়ির কাছে আসতে বাধা দিয়ে রাখতে পারছেন না। সেই বাধা অতিক্রম করে তারা ছুটে আসছেন এবং তাদের যে ছুটে আসা তাতে আপনারা দেখছেন গাড়িটির যেই যাত্রা যত দ্রুত যাওয়ার কথা সেখানে বিঘ্ন ঘটছে এবং খুব ধীর গতিতে গাড়িটি এগিয়ে যাচ্ছে। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ 4 মাস পর দেশে ফিরছেন এবং এই দেশে ফিরা নিয়ে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই এই সড়কে অবস্থান করছিলেন এবং বিএনপির চেয়ারপারসনের সাথে আজকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, তিনিও এই অ্যাম্বুলেন্সে রয়েছেন। তবে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে থাকবেন না, তিনি ধানমন্ডি তাদের নিজস্ব যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তিনি থাকবেন। আপনাদের জানিয়ে রাখি 4 মাস আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশ থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা এর আগে দেখেছি যে মূলত যদি আপনাদের জানিয়ে রাখি, বিগত সরকার আওয়ামী লীগ থাকাকালীন তিনি অসুস্থ ছিলেন, এবার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন ছিলেন। চেয়ারপারসনকে বারবার বাইরে নেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা বলছিলেন যে তারা চিঠি দিচ্ছিলেন, কিন্তু কোনোভাবে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি মিলছিল না। গণঅভ্যুত্থানের পর বিএনপির চেয়ারপারসনকে বাহিরে নিয়ে যায় এবং 4 মাস পর আজকে দেশে ফিরছেন এবং দেশে ফেরার পর নেতাকর্মীদের মধ্যে যেই উৎসাহ, যে উদ্দীপনা সেটি আপনারা দেখছেন চারপাশ থেকে ঘিরে রেখেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই বলয় রয়েছে সেই বলয় ভেঙেও তারা ছুটে আসছিলেন। এই মুহূর্তে আপনারা দেখছেন এয়ারপোর্ট থেকে রওনা হয়ে, যদি আপনাদের জানিয়ে রাখি, কুড়িল বিশ্ব রোড অতিক্রম করছে। এরপরই বনানীর পরেই মূলত গুলশানের দিকে চলে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে পুরো সড়ক জুড়েই বিএনপির কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে অঙ্গ সংগঠনগুলো কে কোথায় অবস্থান করবেন। এই জন্য আমরা দেখছি যে সড়কের পুরো সড়ক জুড়েই বিএনপির নেতাকর্মীরা, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা অবস্থান করছিলেন এবং আমরা দেখেছি যে চেয়ারপারসনের গাড়ির ঠিক সামনে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তার পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন, যেন অন্যান্য নেতাকর্মীরা তারা এসে বিএনপির চেয়ারপারসনের গাড়ির এখানে জড়ো হতে না পারেন সেজন্য বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে তারপরেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতাকর্মীদের যেই উপস্থিতি, আসলেই ব্যাপক উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান করছে এবং একই সাথে অভ্যুত্থান জানাতে আপনারা দেখছেন এখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং সকলের হাতে প্লেকার্ড, বিএনপির ব্যানার, বিএনপির স্লোগান দিয়ে তারা অবস্থান করছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। সড়কের দুপাশেই বিএনপির নেতাকর্মীদের যে উপস্থিতি তাতে বোঝা যায় কতটুকু উচ্ছ্বাসের সাথে তারা অভ্যর্থনা জানাতে, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রহণ করেছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে সময়ের আগে থেকেই 10টা নাগাদ আসার কথা ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, তার আগে থেকেই সকাল 7টার পর থেকে আমরা দেখছিলাম যে বিএনপির নেতাকর্মীরা সড়কের দুপাশেই এসে অবস্থান করছিলেন।
যতদূর চোখ যায় ততদূর শুধু বিএনপির ব্যানার অর্থাৎ দলীয় ব্যানার আপনারা লক্ষ্য করছেন এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বোঝা যাচ্ছে। যদি আপনাদের জানিয়ে রাখি, এয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত আমরা কুড়িল এসেছি এবং এই পুরো সড়কে এমনই ভিড় দেখেছি বিএনপির নেতাকর্মীদের, যেখানে সড়কের দুপাশে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে, যার কারণে গাড়ি বহর ধীর গতিতে এগিয়ে যাচ্ছে গুলশান ফিরোজার দিকে। এবং সড়কের ঠিক উপরেও আপনারা দেখছেন এভাবে দাঁড়িয়ে রয়েছে, প্রতিটি জায়গা থেকে দেখার চেষ্টা করছে চেয়ারপারসনকে বিএনপির নেতাকর্মীরা। এবং অনেক সময় আমরা দেখছি যে বারবার ছুটে যাচ্ছেন চেয়ারপারসনের গাড়ির দিকে শুধু একটিবার দেখবেন বলে। এবং দীর্ঘ 4 মাস পর তিনি দেশে ফিরছেন এবং এসেই সরাসরি রাজনীতির মাঠে দেখা যাবে কিনা এটিও ভাবার বিষয়। তবে বিএনপি নেতাকর্মীরা বলছিলেন যে তাদের নেত্রী অর্থাৎ বিএনপির চেয়ারপারসন দেশে এসেছেন মানেই রাজনীতির মধ্যে আবারও একটি স্পিরিট তারা ধারণ করবেন এবং দ্রুত গতিতে তারা নির্বাচনের মুখোমুখি হবেন। যতদূর চোখ যায় পুরো অঞ্চল জুড়ে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পুরো এয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত বনানীর কাছাকাছি আমরা চলে এসেছি। এই পুরো অংশ জুড়েই ঠিক এমনই বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি আপনারা দেখছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতেই বিএনপির নেতাকর্মীরা আসছেন, দলে দলে এসে জমায়েত হয়েছিলেন সড়কের দুই ধারে। বিএনপির কেন্দ্র থেকে আগে নির্দেশনা দেওয়া হয়েছে যেন পথচারীদের কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য ফুটপাথে যেন নেতাকর্মীরা অবস্থান করেন। সেটি আমরা দেখেছি যে সকাল থেকেই সড়কের দুই ধারে বিএনপি নেতাকর্মীরা তারা দলীয় ব্যানার নিয়ে অবস্থান করছিলেন এবং এখনো আপনারা দেখছেন গাড়ি বহরের পুরো অংশটি জুড়েই বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি রয়েছে। যতদূর চোখ যাবে ততদূর দেখবেন বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মূলত দলীয় পতাকা উড়ছে সড়ক জুড়ে। এয়ারপোর্ট থেকে গুলশান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত পুরো সড়ক জুড়ে আপনারা দেখছেন বিএনপির দলীয় ব্যানার উঠছে এবং এভাবেই বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এতেই বোঝা যায় বিএনপির নেতাকর্মীরা কতটা উচ্ছ্বাসিতভাবে বিএনপির চেয়ারপারসনকে গ্রহণ করেছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর রেডিসন ব্লুর সামনে অবস্থান করছেন। এয়ারপোর্ট থেকে 11টা নাগাদ ছেড়ে আসা এই গাড়ি বহর রেডিসন ব্লুর সামনে অবস্থান করছে। তবে কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় চলে যাবেন, পৌঁছাবেন এবং পুরো সড়ক জুড়েই বিএনপির নেতাকর্মীদের যেই সরব উপস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকেই অসুস্থ। তিনি অসুস্থ থাকাকালীন আমরা দেখেছি সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বারবার চিঠি দেওয়া সত্ত্বেও বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি বা অনুমতি মেলেনি। তবে
গণ অভ্যুত্থানের পরপরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হন এবং দীর্ঘ 4 মাস লন্ডনে থাকার পর এবার দেশে ফিরেছেন। আজকে গতকালকে লন্ডন থেকে রওনা হয়েছেন এবং লন্ডন থেকে রওনা হওয়ার পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটি অন্যরকম উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। আজ সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা এয়ারপোর্ট থেকে গুলশানের যে সড়ক রয়েছে এই পুরো সড়ক জুড়েই বিএনপি নেতাকর্মীরা যেভাবে উজ্জীবিত, যেভাবে উচ্ছ্বাস, দলীয় ব্যানার, দলীয় স্লোগান তারা সড়কের দুপাশে থেকে করছেন সেটি আসলেই লক্ষণীয় এবং যেভাবে বরণ করে নিচ্ছেন, অভ্যর্থনা জানানোর জন্য এখানে অবস্থান করছেন সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি, নাজমুল ইসলাম। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 4 মাস পর দেশে ফিরছেন। তবে বিএনপির চেয়ারপারসনের সাথে অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণীও দেশে এসেছেন। তবে তিনি 4 মাস নয়, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন। আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তিনি 17 বছর পর দেশে এসেছেন। সাদা গাড়িতে করে এগিয়ে যাচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সেই গাড়ির দিকে আমরা দেখছিলাম বিএনপির নেতাকর্মীরা বারবার ছুটে আসছিলেন এবং দেখছেন ঠিক এভাবেই ফুটওভার ব্রিজের উপর থেকেও বিএনপির নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসনের গাড়ি এবং চেয়ারপারসনকে একটিবার দেখার জন্য জমায়েত হচ্ছিলেন এবং ছুটে এসেছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, আজকে সকাল 10টা নাগাদ বিএনপির চেয়ারপারসন বাংলাদেশ বিমানবন্দরে নামার কথা থাকলেও, বাংলাদেশে আসার কথা থাকলেও সকাল 7টা থেকে আমরা দেখছিলাম যে বিএনপির নেতাকর্মীরা সড়কের 2 ধারে এসে জমায়েত হচ্ছিলেন এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস, তাদের মধ্যে যে স্লোগান আমরা দেখেছি তাতে বোঝা যায় যে কতটুকু খুশিতে, কতটুকু আনন্দ তাদের মধ্যে বিরাজ করছে। এবং এখনো যদি আপনারা দেখেন দলীয় ব্যানার, দলীয় পতাকা যেভাবে উঠছে, যতদূর চোখ যায় পুরো অংশটুকু জুড়ে বিএনপির নেতাকর্মীদের সড়ক উপস্থিতি রয়েছে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ফুল দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাচ্ছেন। তবে তিনি একটি অ্যাম্বুলেন্সে রয়েছেন, সেই গাড়ির দিকে নেতাকর্মীরা ফুল ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে এবং একটি বিষয় আপনারা দেখেন যে এভাবেই স্লোগান দিচ্ছেন, এভাবেই বরণ করে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসনকে। দীর্ঘদিন পর তিনি দেশে এসেছেন, দীর্ঘ 4 মাস পর। তবে তিনি রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করবেন কিনা সেটিও দেখার বিষয়। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী তিনিও 17 বছর পর এসেছেন দেশে। রেডিসন ব্লু অতিক্রম করবে এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেই গাড়ি অতিক্রম করে গুলশান বাসভবন অর্থাৎ ফিরোজার দিকে এগিয়ে যাচ্ছেন।